যারা যারা ধরুন এখানে অভিনয় করেছেন, ঋত্বিক দা, অনির্বাণ দা, বিক্রম, সৌরভ, পুষ্পিতা, সবাই এখানে বেসিক্যালি ভেরি ভার্সেটাইল অ্যাক্টার্স। ওরা হয়তো টাইপ কাস্ট কাইন্ড আমরা করে ফেলি, যারা এরকম চরিত্রই করে থাকেন। এখানে যদি দে আর ভেরি ফ্লেক্সিবল অ্যান্ড দে আর ভেরি হ্যাপি টু ডু হোয়াট এভার অ্যাকশন বিটস অর ডান্স অর হোয়াট এভার দে হ্যাভ টু ডু। এখানে প্রতিটা অ্যাক্টরকে আমরা একটু কনসিয়াসলি না, কিন্তু হয়ে গেছে ভাবে একটু অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। চারজন পুলিশ তারা একটা মিশনে যায়, যেটা একটা প্রায় একটা ট্রাইবাল টাইপের একটা গ্যাং, তাদেরকে ধরতে তারা প্রবাসী, তারা বাংলার গ্যাং নয়। তো সেক্ষেত্রে পরিস্থিতি এমন হয় যে কখনো কখনো হাত পা তুলতে হয়। তো যখন হাত পা তুলতে হয় তখন আমাকেও খানিকটা তুলতে হয়েছে। দলে আরও কয়েকজন ভালো মারকুটের ব্যাপার লোকজন ছিলেন, যেমন বিক্রম ছিল, রিজানুর ছিল, কিন্তু আমাকেও তুলতে হয়েছে দরকারে, ছাড়িনি আমি। গুরুত্বপূর্ণ একটা পার্ট এই ছবির, এবং সেই জন্যই বেশি কিছু বলতে পারবো না ছায়াকে নিয়ে। তার কারণ বুঝতেই পারছো, একটা থ্রিলার কপ ড্রামা ছবি, যেখানে বেশি কিছু বলাই অনেকটা গল্পের স্পয়লার দিয়ে দিতে পারে। তবে এইটুকুনি বলতে পারি যে ছায়াকে খুব সুন্দর করে যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। তার লুক থেকে শুরু করে তার কথা বলা, বিহেভিয়ার, তার এভরিথিং খুব ইন্টারেস্টিং, এবং আমি এরকম চরিত্র আগে কখনো করিনি। আমার যে চরিত্রটা, রুদ্র এর নাম, এই একজন টেকনিক্যাল এক্সপার্ট। এ হচ্ছে ওই ট্র্যাকিং করতে পারে ওই সমস্ত কাজের জন্য। এই অ্যাকচুয়ালি অ্যাকশনের জন্যে মানে এক্সপার্ট না, কিন্তু এমন একটা জায়গায় গিয়ে পড়ে যখন সবাইকে তাদের লাইফ বাঁচানোর জন্যে মানে মরিয়া হয়, তখন সেটা একটা বিভৎস অ্যাকশন আমরা সবাই মিলে করেছি। খুব মজা হয়েছে আমাদের করতে। মানে আমরা তো ইউজুয়ালি এরকম করি না, মানে স্পেশালি আমি বা ঋত্বিক এগুলো করি না। ওগুলো করতে আমাদের দুর্দান্ত লেগেছে। একটাই অস্ত্র থাকতে পারে, সেটা হচ্ছে লক্ষ্যে স্থির থাকা। আমি আমার প্রফেশনাল লাইফে সেটা করার চেষ্টা করছি। আপনার অনিমেষ রায় খুবই কাঠখোট্টা। অনেকদিন পর এমন একটা চরিত্র পেলাম যেটা নিয়ে মানে ভাবতে প্রচণ্ড ভালো লাগলো। হ্যাঁ, তারপরে সেইটা ওই টেনশনটা হলো যে এইটা পারবো তো, বা ওই 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 কি বলবো, মানে ওই নুয়ান্সেস নিয়ে ডিরেক্টরের সঙ্গে অনেক কথা বললাম যে কিভাবে কি করা যেতে পারে। তো আমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, অভিরূপের আগেও দিয়েছিল। মরা বলে একটা চরিত্রে আমায় ও কাস্ট করেছিল রহস্য রোমাঞ্চতে, সেখানেও প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এর মতো না। এটা ফিজিক্যালি প্রচণ্ড চ্যালেঞ্জিং, মোর দ্যান দ্য মেন্টাল চ্যালেঞ্জ দ্যাট আই হ্যাড। তো সেই ক্ষেত্রে আশা করবো যে মানুষের ভালো লাগবে। ছবিতে মূলত 4টে গান, 3টে বাংলায়, সেটা গানগুলো লিখেছে দেবাশিস দত্ত, যে এই ছবির গল্প লিখেছে। একটা গান হিন্দিতে আছে, যেই গানটা আজকে লঞ্চ হচ্ছে, সুনিধি চৌহানের গাওয়া গান, সেটা লিখেছেন IPS অফিসার মুরলীধর। অ্যাবসলিউটলি দেশি ড্যান্স নাম্বার আইটেম সং। আর কি বলবো, বাকি আপনাদের গানটা নাচাবে, মজা দেবে। মুভি গান আমি কোনোদিন করিনি, আমি মানে কোনোদিন ভেবেও নি কি আমি মুভি গান করব। রানা দা সামহাও জানতে পেরেছেন কি আমি এরকম উর্দু গজল লিখি, এবং মুভি স্টোরি ইজ অলসো রিভলভ অ্যারাউন্ড ক্রাইম। তো উনি আমার কাছে এসে আমাকে বললেন কি আমাদের একটা বাংলা মুভিতে হিন্দি গানের প্রয়োজন আছে, তো আপনি ওই গানটা লিখতে পারবেন কি পারবেন না। সো আই টোল্ড স্ট্রেট ওয়ে দ্যাট আমার পক্ষে এটা সম্ভব নয়, বিকজ আমি কোনোদিন গান লিখিনি। আর এখানে যেটা হয়, এখানে ওরা একটা সিন দিয়ে দিল, ওই সিনের মধ্যে আপনাকে বেঁধে দিয়ে আপনাকে বলবে ওটার উপর লিখতে হবে। বাট somehow he encouraged me and then I penned down. He liked it. Hopefully you will also like it. আমি ভীষণ এক্সাইটেড বিকজ এটা আমার ফার্স্ট আইটেম নাম্বার অ্যান্ড সুনিধি চৌহানের গলায়, মানে আই এম ভেরি ফর্চুনেট। তো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য ডিরেক্টর অ্যান্ড এভরিওয়ান এলস ফর গিভিং মি দিস অপরচুনিটি। খুবই খুশি আমি। আর যেটা আমি বলছিলাম এখনই রিলিজ করেছে গানটা, আমার কাছে ফোন কলস আসতে শুরু করে দিয়েছে, পিপল আর লাইকিং ইট। তো আমার খুবই ভালো লাগছে। দীপিকার লাভলি গানটা আমি অনেকবার দেখেছিলাম এই শ্যুটটা করার আগে।